ছোটকালে দেখছিলাম আলিফ লায়লা আর এখন বড় হয়ে দেখতেছি মামুন লায়লা। তো মামুন লায়লা নাটকের পর্বগুলো আমার কাছে ভালো লাগতেছে না, কার কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে কেন জানি মামুন লায়লার নাটকের পর্বগুলো ভালো লাগতেছে না। তো আমি কোথায় থেকে মামুন লায়লার পর্বের নাটকগুলো দেখছি সেগুলো আপনাদের সাথে বলতেছি। আপনারা কোন জায়গা থেকে দেখছেন আমি জানি না, কিন্তু আমি কোথায় থেকে তাদের নাটকের পর্বগুলো দেখলাম সেগুলো আমি বলতেছি। আমি দেখছি মামুন যখন টিকটক করে, তো টিকটক করা অবস্থায় মামুন শুধু আজেবাজে জায়গায় গিয়ে টিকটক করতো, মানে মানে আজেবাজে কথা বলে টিকটক করতো। সেই জন্য একবার মামুনের জন্য জিডি করা হয়েছে, যেহেতু মামুনের জন্য জিডি করা হয়েছে সেই জন্য মামুন জিডি অফিস থেকে বের হয়ে একটা ভিডিও করছিল, তারপর থেকে মামুন আরও বেশি ভাইরাল। তো আমাদের লায়লা আপা আছে না, লায়লা আপার মনে আবার অনেক বেশি মায়া, তার জন্য লায়লা আপার আবার মামুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। মামুনের সাথে যেহেতু যোগাযোগ করার চেষ্টা করছিল, তাদের প্রথম দেখাই হয়েছে টাকা পয়সার লেনদেন নিয়ে, মানে মামুনের মায়ের নাকি অপারেশন করতে হবে, সেই জন্য টাকার প্রয়োজন, যার কারণে লায়লার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল। সেখান থেকে তাদের মনে আর একটু মানে ভালোবাসা জন্ম নেয়, নিতে নিতে তাদের মধ্যে অনেকগুলো নাটকের পর্ব শেষ হয়ে গেছে। তারা কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন খারাপ হয়ে যায়, কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন খারাপ হয়ে যায়, তারা অনেক জায়গায় ঘোরাঘুরিও করছিল। কিন্তু এখানে কথা হয়েছে কি, এখানে কোনো বিলেন ছিল না, বিলেন না থাকলেও তাদের মধ্যে সারাক্ষণ মানে দ্বন্দ্ব লেগে থাকতো, তাদের মধ্যে মিল মিছিল না। কিছুদিন আগে একটা পর্বে দেখছিলাম মানে মামুন নাকি মদ খেতে যাবে, তো লায়লা কি করছে, বারণ করছে মামুনকে যে তুমি মদ খেতে যেও না। তো সেজন্য মামুন কি করছে, লায়লাকে মানে বসকায় দিছে, বসকেই তার সেরা পাল্টিয়ে দিছে। সেরা পাল্টিয়ে দেওয়ার পরে মানে সেই নাটকগুলো দেখতে দেখতে আমরা সবাই যারা পাবলিক আছি, আমরা সবাই বলছিলাম, মানে আমরা তো নাটক দেখতেছি, তখন আমরা সবাই বলতেছি যে কেন এই মেয়েটা এখনও তার জন্য জিডি করে না। মানে আমরা তো কমেন্টেই বলতেছি কী রে কী ব্যাপার, এই মেয়েটা কেন এই মামুনের জন্য এখনও জিডি করে না। মামুন তাকে এত অপমান করতেছে, অপদস্থ করতেছে, মামুন তাকে বসকায় দিতেছে, বসকায় চেহারা পাল্টায় দিতেছে, তারপরেও কেন যে তার জন্য জিডি করতেছে না। শেষ পর্যন্ত মানে এখন দেখতেছি মানে মানে এখনকার নাটকে দেখতেছি লায়লা মামুনের জন্য জিডি করছে, জিডি করতে করতে এখন সেটা মামলার দিকে চলে গেছে। এখন চলে যাওয়ার মানে কি এর মধ্যে এই জিডি করার মধ্যেও কিন্তু মামুন আর লায়লা তারা দুজনের সম্পর্ক কিন্তু আবার মোটামুটি ভালো ছিল। মানে মামুন আবার তাকে ছেড়ে চলে গেছে, তখন তাকে ছেড়ে যখন চলে গেছে লায়লা কি করছে, এগুলা সহ্য করতে পারতেছে না, মানে লায়লাকে ছেড়ে মামুন চলে যাক এটা লায়লা কিছুতেই সহ্য করতে পারতেছে না। যার কারণে ওই জিডিটা এখন মামলার দিকে চলে গেছে। এখন মামলার দিকে চলে যাওয়ার কারণে যেহেতু এখন মামুন সবাইকে জানা দিয়েছে লায়লার সাথে কোনো সম্পর্ক নাই, সেজন্য এখন সেজন্য এখন লায়লা কি করছে, মামুনকে পুলিশে দিয়ে তারপর জেলখানায় ভর্তি করাবে, মানে কতদিন জেলখানায় ভর্তি হয়ে ট্রিটমেন্ট করতে পারে সেজন্য জেলখানায় ভর্তি করাবে। তো এইগুলো এখন পর্যন্ত আমি দেখছি, কে কোন পর্যন্ত দেখছি আমি জানি না, তবে তাদের এসব নাটক দেখতে দেখতে আর ভালো লাগতেছে না। বিশ্বাস করবেন কিনা জানি না, এই সমস্ত নাটক আমার কাছে আর ভালো লাগে না। কি মানে নাটকের মধ্যে কোনো কিছু শিক্ষণীয় নাই, মানে তারা এমন নাটক দেখাইতেছে কোনো কিছু শিক্ষণীয় পাইতেছি না, সব আজেবাজে কথা, সব আজেবাজে কথা। দুদিন পর পর তাদের নাটকের মধ্যে শুধু একজন আরেকজনকে বসকায় দেয়, বসকায় সেরা ফাল্টায় দেয়, আবার আরেকজন আরেকজনের জন্য জিডি করে। এখনও শেষ পর্যন্ত মানে লায়লা নাকি মামুনকে জেলখানায় ভর্তি করাবে, তাকে সে একটু অসুস্থ, তাকে সুস্থ করার জন্য। তবে এটাও ঠিক আছে, মানে লায়লা মামুন একটু বেশি অতিরিক্ত করে ফেলছে, যার কারণে মামুনকে একটু শিক্ষা দেওয়া উচিত আছে। যার কারণে লায়লা কি করছে, এখন মামুনকে শেষ পর্যন্ত মানে জেলখানায় ভর্তি করাবে। এটা কিন্তু দরকার আছে, কারণ মামুন কিন্তু নিজেকে অনেক বেশি অহংকার বলে মনে করে না, মামুন কিন্তু নিজেকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করে। আসলে কিন্তু মামুন নাটকের প্রথম থেকে দেখছিলাম তো, মামুন তখন কিন্তু ঠিক না ছিল, যখন মামুন লায়লার বাসায় যায় তখন থেকে মামুন কি করছে, অনেকটা স্বাস্থ্যবান হয়ে গেছে। ওই যে লায়লা ভালো ভালো খাবার খাওয়াইছে, নাটক করতে করতে অনেক ভালো ভালো খাবার খেতে হবে, তো স্বাস্থ্যবান থাকতে হবে, তো যার কারণে লায়লা মামুনকে সব ধরনের খাবার খাওয়াইতো, বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যেত, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বাইরের দেশেও ঘুরতে গেছিলো তারা নাটক করতে করতে। মানে সবগুলোই দেখছি, দেখতে দেখতে এখন আর ভালো লাগতেছে না। এখন আপনাদের কাছে কোন নাটকটা ভালো লাগছে, কি ছোটকালের আলিফ লায়লা নাকি এখন বর্তমান সময়ের মানে মামুন লায়লা, কোন নাটকটা আপনাদের কাছে ভালো লাগতেছে? আমার কাছে ছোটকালের আলিফ লায়লাটাই ভালো লাগছে, বর্তমানের মামুন লায়লা নাটকটা আমার কাছে ভালো লাগতেছে না।